আসসালামু আলাইকুম। চলেন আপনাদের সাথে আজকে রান্না শেয়ার করি। চিকেন রান্না। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে ছোট্ট একটা টিপস, পেঁয়াজ কুচির সময় হালকা একটু লবণ দিয়ে দিলে তাহলে পেঁয়াজ কুচি দ্রুত ভাজা হয়ে যায়। তো এখন নেড়েচেড়ে আমরা পেঁয়াজটা সুন্দর ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করব ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট দিয়ে সেটা আমরা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। ভেজে নেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করব। তারপরে এর মধ্যে এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মাংস মশলা যত বেশি ভালো কষানো হবে ঠিক ততটাই মাংস মজা হবে। ঢাকনা দিয়ে ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি আগে থেকে মুরগির মাংসে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। সেই মাংসটা এখন এখানে দিয়ে দেব। মাংসের মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, মেখে রাখার কারণে সেখান থেকে পানি উঠবে কিছুটা। সেই পানি দিয়ে মাংস সিদ্ধও হয়ে যাবে, আবার সুন্দরভাবে ভুনানো করা হয়ে যাবে। আসলে আমি নতুন, তো আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমার দৃষ্টিতে দেখবে। এখন মাংস নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম, এর মধ্যে এখন মাংস কষাবো। সুন্দর করে মাংসটা কষিয়ে নেব আস্তে আস্তে মিডিয়াম আঁচে জাল রেখে দেব। এভাবে মাংস অনেক সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করব। তারপরে নামিয়ে নেব। আমার সাদামাটা রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।